গৌরীপুরে হয় মাদক সেবী থাকবে, ছিনতাইকারী থাকবে, চোর ডাকাত থাকবে, নয়তো আমরা থাকবো। কেমন আছো? বিশেষ করে সুবল আফতাবের ছেলে মেয়ে তো আমার পরিচিত, তাহলে ওদের আওয়াজ এত দুর্বল কেন? এটা তো মানতে পারতেছি না। যাই হোক, আজকে দাউদকান্দি মডেল থানা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী সমাবেশে উপস্থিত দাউদকান্দি চান্দিনা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব খলিলুর রহমান স্যার, উপস্থিত আছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাজিদুল ইসলাম স্যার, প্রিয় ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম। সবাই একটু চুপ থাকতে হবে। সবাই অনেকদিন পর পাশাপাশি দাঁড়ানোর সুযোগ পাইছো, তোমরা কথা বলতে পারবে, কথা বলার সুযোগ দিব। পাশাপাশি বন্ধু বান্ধব থাকলে তো একটু কথা বলে, আমরাও বলতাম, কিন্তু এখন না, একটু পরে সুযোগ দিব। মেয়েরা বাম পাশে, বিশেষ করে সুবল আফতাব বাম পাশে, কথা বলা যাবে না, কথা বলে তো সমস্যা। আজকে আমরা মাদক বিরোধী সমাবেশে উপস্থিত হয়েছি। আমি ইতিপূর্বে তোমাদের সাথে একাধিকবার কথা বলেছি, আমি আজকে কোনো কথা বলবো না। আজকে যারা আমন্ত্রিত অতিথি আছেন তারাই কথা বলবেন। আমি শুধু এটুকু বলবো যে আমরা মাদক সেবন করব না, মাদকের ধারে কাছে যাব না। যাব? ছেলেরা কথা বলে না, যাবা বাজার? আমরা মাদকের ধারে কাছে যাব না। আমি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জয়েন করার এক সপ্তাহ পর বলেছিলাম যে দাউদকান্দি গৌরীপুরে হয় মাদক সেবী থাকবে, ছিনতাইকারী থাকবে, চোর ডাকাত থাকবে, নয়তো আমরা থাকবো। আমরা তোমাদের কথা রাখার চেষ্টা করেছি। আমরা ইতিমধ্যেই গত মাসে প্রায় 67 জন চোর ডাকাত ছিনতাইকারীকে চালান করে আমরা জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছি। গৌরীপুর তদন্ত কেন্দ্র ফার্স্ট হয়েছে, দাউদকান্দি মডেল থানা ফার্স্ট হয়েছে। সর্বোপরি আমাদের দাউদকান্দি সার্কেল স্যারের নেতৃত্বে কাজ করার ফলে স্যার নিজেও একটি পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এটা এই এলাকার মানুষের সহযোগিতার ফসল। তারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছিল, যার কারণে আমরা এই রেজাল্ট দিতে পেরেছি। আমরা ইতিপূর্বে অনেকের সাথে কথা বলেছি, কথা বলে এটুকু জানতে পেরেছি যে গৌরীপুর থেকে এত আসামি কোনোদিন চালান হয় নাই। আমরা 3 বার 3 প্রিজন ভ্যান আসামি চালান দিতে সক্ষম হয়েছি, যারা প্রত্যেকে হয় মাদক সেবী কিংবা চোর কিংবা ডাকাত। আমাদের কথা হচ্ছে সমাজে কোনো ধরনের চোর ডাকাত ছিনতাইকারী মাদক সেবী থাকবো না, তাদেরকে আমরা রাখবো না। এই প্রত্যয় নিয়ে আজকে তোমাদের সামনে এসে দাঁড়ানো, তোমাদের সামনে এসে কথা বলা। আমরা চাই এই দেশ, আমাদের সামনে যারা দাঁড়ানো আছে তারা এদেশের সন্তান, কারো না কারো সন্তান, তাদের বাবা মা, তাদের ভাই বোন, কেউ না কেউ হয়তো মাদকের সাথে জড়িত থাকতে পারে। তাদের সামান্য একটু তথ্য আমাদেরকে মাদক নির্মূল করতে সর্বাত্মক সহযোগিতা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।